আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা এই দোয়াটা পাঠ করবে, যেই দোয়ার ব্যাপারে তিনি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলতে পারবেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি একবার পাঠ করে তাহলে তার পাপকে ঝেড়ে ফেলে, যেভাবে গাছ তার পাতা ঝেড়ে ফেলে। যেরকম গাছ তার পাতাগুলোকে শুকিয়ে গেলে ঝেড়ে ফেলে দেয়, কোনো পাতা গাছের মধ্যে অবশিষ্ট থাকে না, ঠিক কেউ যদি এই দোয়াটা একবার পাঠ করে তাহলে তার গুনাহগুলোকে ওই পাতার মতো করে ঝেড়ে ফেলে দেওয়া হয়, তার শরীরের মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এটা মুসনাদে আহমদ 12534 নম্বর হাদিস।